আল্লাহ বলেন, ও গো মা হুঁশিয়ার হও, সাবধান হয়ে যাও, এটা হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে কি সবাই আসতে পারে? জান্নাতের বাগানে সবাই আসতে পারে? বলে পারে? আজকে যদি জান্নাতের বাগানে আসতে পারতো মা, তাহলে জায়গা দিতে পারতেন না। আজকে যদি বলতো অমুক গ্রামে একটা নায়িকা এসেছে, আমরা পরিবার পরিজন সহ, আমরা স্বামী সন্তানকে নিয়ে মা অনেক টাকা আমরা খরচ করে 1000 টাকা টিকিট দিয়ে আমরা দেখতে যেতাম, কোনো সমস্যা হতো না, তাই না? কিন্তু আজকে যারা আমরা রয়েছি এমন একটা জায়গাতে, আমরা এমন এক মজলিসে রয়েছি, সে মজলিসে মানুষের আসতে কষ্ট হয়। তবে দেখেন আমার আল্লাহ, যারা এই রহমতে, যারা খাস রহমতি বান্দি, তারা এই জায়গাতে আসতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সবাই কিন্তু আসতে পারে না শোনা। যারা আল্লাহর রহমতি এবং খাস রহমতি রয়েছেন, বান্দি রয়েছেন, তারা এই জায়গাতে উপস্থিত আছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই জায়গাতে মা আপনারা একটু, আমি কিছু বলার জন্য, বোঝার জন্য এসেছি, আপনারা মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন। আপনাদের এই জালসাটা শুনে কামিয়াব হবে মা। আর আপনারা যদি আজকে জালসাটা না শুনে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন আমি কি বলতে এসেছি, কি বোঝাতে এসেছি, সেটা যদি আপনারা ফলো না করেন, দিল দিয়ে যদি না শুনেন, তাহলে আপনাদের জালসা শোনার না চাইতে চলে যাবে, ভালো হবে। কারণ সকালে বেরিয়ে যাবেন আর বলবেন যে ওই আপামনিটা কি বলেছে না বলেছে, চলে গেছে, আমরা কিচ্ছু বুঝতে পারলাম না, এইরকম আপনারা গুজব হয়ে যাবে। এই জন্য মন আপনারা কলেজে দিয়ে শুনুন মা, এই কথাগুলো আপনাদের ভালো লাগবে না। যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে থাকেন তাদেরকে এই কথাগুলো ভালো লাগবে। তো আমি এখনো বলছি, যারা জান্নাতের বাগানে আশেপাশে বাইরে রয়েছেন, তাদের, যারা বাইরে রয়েছেন এই প্যান্ডেলে, যারা বাইরে রয়েছেন তাদের গুনাহ হয়ে যেতে পারে। আর যারা এই জান্নাতের বাগানে বসেছেন, যতক্ষণ আপনারা বসে থাকেন আপনাদের গুনাহ হবে না। এই জন্য বলছি, আমরা মাটির সঙ্গে সৃষ্টি হয়েছি মা, মাটি থেকে সৃষ্টি হয়েছে, আবার মাটির সঙ্গে মিশে যাব। জাস্ট আপনারা নিজের অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে বসে যান। বলেন সুবহানাল্লাহ। তো এই জায়গায় সবাই আসতে পারে না, এই জায়গায় সবাই আসতে পারে না, এই জায়গায় কথা বলা চলবে না, কারণ এটা হচ্ছে জান্নাতি বাগান। সমুদ্রের পানিতে যখন বাতাস লাগলে ওই সমুদ্রের পানিতে ঢেউ খেলে না, সেই রকম ইমানদার ব্যক্তির কানে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা পৌঁছে যায়, সে ইমানদার ব্যক্তি আর ঘরে রইতে পারবে না, তার অন্তরখানা ঢেউ খেলতে লাগবে। বলেন সুবহানাল্লাহ। তো আজকে আপনারা বুঝে গেছি আপনারাই শুধু ইমানদার মা। এই জন্য যারা ইমানদার রয়েছেন তারা জাস্ট এই জান্নাতের বাগানে যখন বসে গেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমার আল্লাহ আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা জান্নাতের বাগানে দাঁড়িয়ে থাকবে তারা কিন্তু শয়তান দাঁড়িয়ে থাকে, শোনো, এই জন্য বসে যান। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও। আমি কিন্তু আপনাদের এখন বক্তব্য শুরু করিনি, কিছু বক্তব্য দিব, আপনাদের নসিহত করব, তারপর এই বক্তব্যের দিকে যাব। তো মা আপনারা ধ্যান দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন মা। আমার সঙ্গে কথা বলা লাগবে, শোনা, আমার সঙ্গে কথা বলতে হবে। কে আসছে কে বসছে সেটার দিকে আর ধ্যান নিয়ে লাভ নাই, আমি অনেক বলে দিয়েছি। আপনারা আমাকে ফলো করেন। আপনারা যদি বুঝতে না পারেন, আমি 100 বার বোঝার জন্য রাহাত ফিরদৌসী বসে আছে। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, 5 জায়গায় কথা বলা নিষিদ্ধ রয়েছে। কয় জায়গায়? 5 জায়গায় কথা বলা নিষিদ্ধ রয়েছে। 1 নম্বর হচ্ছে মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, সেই আজানের সময় কথা বলা চলবে না। আজানটাকে শ্রবণ করতে হবে এবং তার সঙ্গে জবাব দিতে হবে। শুনো, সেইটাও যদি আমরা না পারি তাহলে আমাদেরকে ধ্যান দিয়ে শুনতে হবে। আর সেটাও যদি আমরা না পারি তো চুপ রয়ে যেতে হবে 5 মিনিট। আর সেই আজানের সময় যদি আমরা কথা বলি, আমাদের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। বলে না। তো আমরা কি জান্নাতের বাগানে কথা বলি? কথা বলি? এত যদি এইরকম যদি বক্তব্য এরকম হয়, তাহলে আমি দোয়া করে দিই। দোয়া করে দেব, দোয়া করে দিই। তাহলে বাচ্চারা থাকলে থাকবে, না বাইরে করে দেন, কোনো সমস্যা নেই। মজলিসটাকে আমাদের নষ্ট হয়ে যাবে, এগুলো সব চলে যাবে, এখানে চলে যাবে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। সুবহানাল্লাহ বলেন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে।
কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবে, যার তার হইল সৃষ্টি ত্রিভুবন। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবে, যার তার হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে, সহে না আমার পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে। এই বাচ্চারা একদম কথা জোরে বলবে না, এই তোদের আওয়াজ চলে আসবে, ঠিক আছে? আর এখানে চলে আসলে তোদের ফুটবে, আমার চলে যাবে, একদম না। আর এটা এইভাবে যদি আমি তো কোনো জায়গাতে এইভাবে জলসা করি না গো, এত যদি চিল্লাই তারা কি বুঝবে আমার বক্তব্যটা? এইভাবে যদি বলা যায়, তোমরা চুপ থাকো শোনা, তোমরা যদি চুপ না থাকো তাহলে আমি দোয়া করে দিয়ে বেরিয়ে যাই। তোমরা নিজকে যদি কন্ট্রোল না করতে পারো, এখানে মাছের হাট নই। এত কেন কথা বল? বাচ্চাদেরকে বের করে দাও তো এখান থেকে। বাপরে বাপরে। আর না হয় মুখ বন্ধ করে বসে যাও, একদম কথা বলবে না, ঠিক আছে? আর তোমরা যদি মুখ বন্ধ না করো তাহলে কিন্তু আমি দোয়া করে চলে যাব, তোমরা থাকো। আমার জালসা বজলটাকেই নষ্ট করে দিছে। এমএস থাকবে এরকম হাঁটতে বলে। এইভাবে যদি আপনাদের মজলিস হয় তাহলে হবে না। শুনুন, দেখেন তামাশা দেখেন। তোমরা যদি মুখটা বন্ধ না করো তাহলে কিন্তু আমি জালসা বন্ধ করে দিয়ে এদেরকেও চলে যেতে, আমি চলে যাই। তোমরা থাকো এখানে, আমি চলে যাই। আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, এইভাবে বক্তব্য দেওয়া যাবে না। এটা স্কুল পেয়েছে তো স্কুলের মতো তারা ব্যবহার করছে, কিন্তু সেটা তো নয়। এটা হচ্ছে জান্নাতের বাগান। আচ্ছা আপনারা মুখ বন্ধ করেন, আপনারা মুখ বন্ধ করেন, তারাকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনারা একটু মুখ বন্ধ করেন, এখানে কথা বলবেন না, এখানে সব আপনারা যে বলবেন সে চলে যাবে, ঠিক আছে? আপনারা মুখ বন্ধ করেন। আল্লাহ দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি বলেছিলাম কয় জায়গায় কথা বলা নিষিদ্ধ রয়েছে? 5 জায়গায়, তাই না? মসজিদের মাদ্রাসায় যখন আজান দেয়, আজানের সময় কথা বলা চলবে না। কারণ আজানের সময় যদি আমরা কথা বলি, শোনো, আমাদেরকে ধ্যান দিয়ে শুনতে হবে, মনে মনে জবাব দিতে হবে। সেটাও যদি না পারি আমাদের চুপ রইতে হবে। আর সেটাও যদি আমরা বন্ধ করে দিই আর যদি আমরা কথা বলি, আমাদের 40 বছর ইবাদত নষ্ট হয়ে যাবে। কারণ তো আমরা কি কথা বলি? আজানের সময় কথা বলি? কথা বলি? কথা বলি না। জান্নাতের বাগানে বসে আছেন মা, মিথ্যা কথা কেউ বলবেন না। আজান যখন শুরু হইয়া যায় আমাদের গীবত তখন বেড়ে যায়। আজান যখন শুরু হইয়া যায় আমাদের গল্প তখন বেড়ে যায়। আজান যখন শুরু হইয়া যায় আমরা একজন এমন মহিলার গীবত করতে থাকি রে, ওই গীবত করতে করতে আমরা আজানকে ভুলে গেছি। আমাদের আজান হয়েছে, আমাদের খেয়াল নাই রে মা। যেই দিন আপনার প্রত্যেকের আপন আপন আমল নামা খাতা হাতে দেওয়া হবে, অ্যাকাউন্ট নাম্বার আপনাদের যেমন আছে, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন মা, পাচ্ছেন না? সেই রকম প্রত্যেকের আপন আপন আমল নামা খাতা আপনাদের হাতে দেওয়া হবে।
সেই দিন আপনারা আমলনামা দেখে, যেই দিন আপনি ইহকাল থেকে পরকাল গমন করবেন, প্রত্যেকের আমলনামা খাতা আপন আপন হাতে দিবে। কাল কিয়ামতের মাঠে হিসাব নিকাশ হবে। সেই দিন ওই হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে। সেই দিন বলবেন, ওগো আল্লাহ, এটা কার আমলনামা খাতা আমার হাতে ধরিয়েছেন? আমার আল্লাহকে বলছে, ওগো আল্লাহ, এটা কার আমলনামা খাতা আমার হাতে ধরিয়েছে? আমি তো নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছি, রোজা রেখে রেখে পেটের চামড়া শুকিয়ে ফেলেছি, তাহাজ্জুদ পড়ে পড়ে চোখের ঘুম হারাম করেছি, তেলাওয়াত করতে করতে চোখে চশমা লাগিয়েছি। কার আমলনামা খাতা আমার হাতে ধরিয়েছে? বলবেই তো। আপনি যদি একটা মেয়ে ভালো রেজাল্ট হয়, আপনি তো জানবেন কতটা নাম্বার পাওয়া যাবে। নাম্বার যদি কম দিয়ে দেয়, আপনারা তো বলবেন খাতা চ্যালেঞ্জ করবো, কোনো সমস্যা নেই, মাস্টার কেন নাম্বার কম দিয়েছে, দুনিয়ার জন্য শোনা। এইরকম আপনারা যেমন খাটবেন তেমন আপনার আল্লাহর কাছে যাইবেন। আমার আল্লাহ বলেন, বান্দি রে, যেই দিন তুমি কি বদলে আজানের সময় গল্পতে আরম্ভ ছিলে, যেই তুমি 5 মিনিট কি বদলে লিপ্ত ছিলে, তোমার যা তুমি কি বোধ করছিলে রে, তোমার আমলনামা, তোমার নেকিটা তার আমলনামায় খাতায় বসে গেছে, আর তার আমলনামাটা তোমার খাতায় বসে গেছে, জিরো ব্যালেন্স রয়েছে। তোমার রোজা তোমাকে জান্নাতে দিতে পারবে না, তোমার নামাজ তোমাকে জান্নাতে দিতে পারবে না, তোমার দান কুরবানি সাদকা তোমার জান্নাতে দিতে পারবে না। বলে নাউজুবিল্লাহ। কারণ আজকে আপনার জান্নাতের বাগানকে সাক্ষী রেখে বলেন, মা একবার আমার আল্লাহর দরবারে হাত উঠান, কারণ এটা হচ্ছে জান্নাতি বাগান। আর যারা জান্নাতের বাগানে হাত উঠিয়ে দেখায়, আমার আল্লাহ, এই যে যেমন দুনিয়াতে অডিও ভিডিও ভাইরাল করা হবে, আমার আল্লাহর দরবারে সেই রকম মা অডিও ভিডিও ভাইরাল করা হবে আমার আল্লাহর দরবারে। বলেন সুবহানাল্লাহ। যারা এই নিয়তে বাড়ি থেকে এসেছেন যে আজকে আমরা ওই জালসাতে গিয়ে কিছু অর্জন করে আসবো এবং কিছু আমল করে আসবো, আমার আল্লাহ বলেন, বান্দে রে, জয়ডাক তুমি হেঁটে হেঁটে এসেছো, আমি তোমার জীবনের গুণগুলো মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জায়গা সেই জায়গা নয়, এইটা হচ্ছে জান্নাতি বাগান। ওগো মা হুঁশিয়ার হও, আজ থেকে আমার আল্লাহকে হাত দেখিয়ে বলেন, ওগো আল্লাহ, আজ থেকে আমরা আজানের সময় কথা বলবো না। বলেন যে আজ থেকে আমরা আজানের সময় কথা বলবো না। যত বড় ডাক্তার আসুক, মাস্টার আসুক, অফিসার থাকুক, মা প্রফেসর থাক, তাকে বলবেন আজান হচ্ছে, তাকে বলবেন 5 মিনিট আজান হচ্ছে, আমরা আজ থেকে আর কথা বলবো না। জান্নাতের বাগানকে সাক্ষী রেখে একবার হাতটা উঠেন আপনাদের। এই হাত যারা উঠিয়ে নিবে তাদের জীবনে প্যারালাইসিস হবে না মা। আর আজকে আপনাদের হাতটা উঠে না, আপনারা তো 2 হাত দিয়েছে, শোনো, এই আপনাদের হাত উঠাটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তো মা আপনারা মন দিয়ে ধ্যান দিয়ে শুনেন, আর আমার আল্লাহকে আজকে সাক্ষী করে বলেছেন, ইনশাআল্লাহ আমরা আজ থেকে আমরা আজানের সময় কথা বলবো। দ্বিতীয় নম্বর হচ্ছে, যে জায়গাতে তেলাওয়াত করা হয় সেই জায়গাতে কথা বলা যায়। তৃতীয় নম্বর হচ্ছে এই জায়গা, এটা হচ্ছে আমি কি আমার বাড়ির কথা বলতে এসেছি, আমি কি আমার পরিবার পরিজনের কথা বলতে এসেছি, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো বলতে এসেছি। আমি যদি বাড়তি কথা বলি তবে আমার আল্লাহ আমাকে কাঠ করে দাঁড় করবে মা, আর সেই দিন আমার লম্বা করে জিহ্বাটা বের করে চাকু দিয়ে কেটে নিবে। বলেন নাউজুবিল্লাহ। তো আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলতে এসেছি, আপনাদেরকে বুঝাতে এসেছি। আপনারা আমার কথা শুনে বুঝেন এবং মন দিয়ে ধ্যান দিয়ে কলেজা দিয়ে মা এই কথাগুলো শুনে আপনারা আমল করেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, তৃতীয় নম্বরে এই জায়গায় কথা বলা চলে না। এই জায়গা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, এই জায়গা হচ্ছে জান্নাতের বাগান। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওরে বান্দে, আমি দুনিয়ায় আমি একটা গ্যারান্টি এমন একটা দিয়েছি, নামাজ পড়লেও জান্নাতে কে যাবে কি যাবে না আমি আমার বান্দি বলতে পারবে না। রোজা করে আমরা জান্নাতে যাব কি কি আমরা জানি না। আমরা হজ করে যে আমাদের হজ কবুল হয়েছে কিনা আমরা জানি না। আমরা দুনিয়ায় দান করে করে যদি আমরা কি করেছি মা, আমরা বলতে পারবো না আমার আল্লাহ আমার দানটা কবুল করেছে কিনা। কিন্তু এমন একটা মজলিসে বসেছেন, আমার আল্লাহ টিকিট দিয়ে দিয়েছেন, আমার আল্লাহ
যারা জান্নাতের বাগানে বসে গেছে তারা দুনিয়াতে নয় জান্নাতের বাগানে যারা বসে গেছে ওই দুনিয়াতে জান্নাতের শুকরানাটা পেয়ে যাবে। এই দুনিয়ায় যখন বসতে পেরেছে ওই দুনিয়াতে জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে সেই জায়গা, এটা হচ্ছে সেই জান্নাতের বাগান গো মা। ও গো মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। কারণ হইল এমন আমরা একটা মজলিসে বসেছি, এই জায়গায় কথা বলা চলবে না। আমরা দেখতে পাই মানুষ বিয়ে বাড়িতে হলুদের দিনে কত রকম অডিও ভিডিও ভাইরাল করে দুনিয়াকে দেখানোর জন্য। আমার আল্লাহ বলেন বান্দিরে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মজলিসে বসে যায়, যারা একত্র ভাবে মজলিস আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যেই জায়গায় আলোচনা হয় ওই জায়গাতে আমি রহমতের ফেরেশতা যেন পাঠাইয়া দিই। আপনারা দেখতে পান না কিন্তু আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছে। আপনারা এক ফোঁটা যদি চোখের পানি ফেলে দেন, একবার যদি হাত উঠাইয়া দেখাইয়া দেন, আমার আল্লাহ বলে আপনাদের জীবনের গুনাহগুলো আমার আল্লাহ যেইভাবে যে করবে, আজকে কোন দুঃখিনীর চোখের পানি যে আমার আল্লাহর দরবারে কবুল হবে রে। এই জায়গাটা আমাদের জান্নাতের বাগানে কোন ভাগ্যমানী রয়েছে, তাদের চোখের জলে নিয়ে আমাদের এই যে অডিও ভিডিও ভাইরাল করা হবে যখন আল্লাহর দরবারে, তখন যেন আমার আল্লাহ কার চোখের পানিকে যেন পছন্দ করে নেবে রে মা। এই চোখের পানির ওসিলাতে আমাদের ওই যে সোনার কলসে করে ওই পানিটা রেখে দিবে, আর কার যে এই দোয়া কবুল হয়ে যাবে। আমাদের কলেজার টুকরো এবং মা এবং বোনদেরকে নিয়ে আমরা যেন জান্নাতে একসঙ্গে থাকতে পারি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও রে মা। ওগো মা সুবহানাল্লাহ কাকে বলে একটু ফজিলতগুলো শুনলেন, তারপর আমি বক্তব্যের দিকে যাব। সুবহানাল্লাহ কাকে বলে? সুবহানাল্লাহ হলো যারা একবারে সুবহানাল্লাহ বলে, ওই যে আপনার ভয়াবহ মাঠ 50,000 বছর লেগে যেতে হবে হাসরের মাঠটা হেঁটে যেতে যেতে মা মাগো, ওই জায়গায় থাকবে না লতা, থাকবে না গাছ, থাকবে না পাতা রে মা। আমাদের হেঁটে যেতে যেতে পায়ের চামড়া গুলো শুকিয়ে শুকিয়ে আমাদের গোস্ত গুলা বেরিয়ে যাবে। ওই জায়গায় আমার মরুভূমি, আমরা যদি একবার সুবহানাল্লাহ বলি, আমার আল্লাহ বলেন বান্দিরে তোমরা যদি একবার সুবহানাল্লাহ বলে দেয়, আমি আল্লাহ তোমাদের ওই হাসরের মাঠে একটা জান্নাতি গাছ দান করে দেব, বলেন সুবহানাল্লাহ। দুইবার যদি বলা হয় 2টা জান্নাতি গাছ লাগা হয়, 3বার যদি বলা হয় 3টা গাছ লাগা হয় গো মা। ও গো মা হুঁশিয়ার হয়ে যাও রে মা, সাবধান হয়ে যাও। আজকে যদি আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি তাসবিহ আমরা পাঠ করে, তবে আমার আল্লাহ ওই মা ফাতেমার সঙ্গে জানো জান্নাত হিসেবে কবুল করে নেবে। সেটাও সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ বলেন। জান্নাতে জান্নাতি রানী যেই নবী আমাদের জন্য মা হাবলি উম্মতি বলে কান্না করছেন সোনার মদিনাতে গো মা, ওই নবীর আমরা উম্মত হয়ে আমরা নাক ডাকাইয়া ঘুম পাড়ি, আর আমরা নামে বলি নবীর উম্মত, তাই না? আজকে যদি আমরা নবীর মহব্বতে নামাজ পড়তাম, শোনা দিনে আমার নবীকে 5 বার সালাম দিতাম। 100 লোক 150 লোক বসে আছেন, কয়জন নামাজ পড়েন? কয়জন নবীকে 5 বার সালাম দেন বলেন? মিনিমাম 20 জন। 80 জন বাদ, 100 জন এখান থেকে বাদ হয়ে যাবে। ওরে মা তোমাদের মতো দুর্ভাগ্য নারী আর পৃথিবীতে নয়। হুঁশিয়ার হয়ে যাও, জান্নাতের বাগানে এসেছো, জান্নাতের বাগানকে সাক্ষী রেখে তোমরা যদি কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা পালন করো, আপনারা যখন পর্দা হয়ে যখন থাকবে রে মা, আমার আল্লাহ
4 নম্বর হচ্ছে স্বামীর সেবা। আমরা এই 4টা যদি কাজ করতে পেরেনি, আমরা আল্লাহ বলেন বান্দি রে তোমাদের জন্য কোনো অসুবিধা হবে না। 8টা জান্নাতের দরজা দিয়া তোমার যেটা মন চাইবে রে সেটা দিয়া তুমি প্রবেশ করবে। তোমাদের তো মোবাইল ধরার কারণে নেই যে পেয়ে যাবে, সবাই পেয়ে যাবে, যত এলাকা পাবে এই যে ছেড়ে দিবে পেয়ে যাবে। মোবাইল ধরার তো কোনো কারণই নেই, আরো ডিস্টার্ব করছো। এখনই তোমরা কালকেই পেয়ে যাবে এটা লিংক, ঠিক আছে? বন্ধ করো, কালকেই পেয়ে যাবে। এতক্ষণ ধরে কি আছে এখানে? এই জন্য এই যে যেমন হয়ে বসে থাকবে তেমন ভাবে ভালো হয়ে থাকো, চলে যাবে, এই জায়গার নাম হয়ে যাবে। আর এই যাবে একটুকের জন্য বদনাম হয়ে যাবে, চলে যাবে, কেউ সাক্ষী থাকবে না। এইটাই হচ্ছে দুনিয়ার মেশিন। এই মেশিনে কাউকে ছাপাতে পারবে না। মিথ্যা কথা বললে, চুরি করতে যাবেন, সিসি ক্যামেরাতে ধরা পড়ে যাবেন, কোনো অসুবিধা না, কাউকে জিজ্ঞেস করা দরকার হয় না। হয় কি বলেন? আমরা যদি যখন চুরি করতে যাই মা, তখন কি বলি যে আল্লাহ আমরাকে যেন ধরা না পড়ি, আল্লাহ যেন ধরা না পড়ি, ধরা না পড়ি, আল্লাহ আল্লাহ যেন ধরা না পড়ি। আজকে চুরি করে বেরিয়ে যাই, তারা যেন তুমি আল্লাহ বলতেছো চুরি করার জন্য, আর তুমি আমার নবীর এত মহব্বতী নবীর উম্মতি রয়ে রে, তুমি একবার মসজিদের দিকে তাকায়া দেখো না। তোমার মতো দুর্ভাগ্য নারী নয়, তোমার মতো দুর্ভাগ্য তোমার স্বামী নয়, তোমার মতো দুর্ভাগ্য সন্তান নয় মা। এই জন্য তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মা হস্টেল কালচার থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানকে মা প্রাণের প্রেমিক বানাতে চাও, তবে তোমরা তাকে আঘাত করে পারবে না মা, তাকে মেরে পারবে না, তাকে হাক্কানি আলেমের মজলিসে বসিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যেমন সন্তানকে পাঠাবেন সেই রকম সহবসে সেই রকম সন্তান হবে। আপনি যদি একটা আওয়ারা ছেলেকে ছেড়ে দেন, আপনার সঙ্গে ওই ছেলেটা নড়ানড়ি করতে যাবে, চুরি করতে শিখবে, জুয়া খেলতে শিখবে, মদ খেতে শিখবে, তারি খেতে শিখবে, কারণ আপনি তো ছেড়ে দিয়েছেন। মা হচ্ছে প্রাইমারি স্কুলের মাস্টার। আজকে মা যদি তাকে সন্তানদেরকে শিক্ষা না দেয়, মা স্বামী যদি বাড়ি আসে স্বামীকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার স্বামী আমাকে সালাম দেবে, ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলবে কিনা বাড়িতে থাকলাম কিনা, রহমতে ধারা বর্ষিত হলো কিনা, বাচ্চারা শিখে যাবে। পরিবার পরিজন 10 করে যদি নেকি পাই মা, তবে আমাদের কি হবে বলে? আমাদের বাড়িটাই বাড়ি জান্নাতি বাড়ি হয়ে যাবে, রহমতের বাড়ি হয়ে যাবে। আর যেই বাড়িতে সালাম নাই, যেই বাড়িতে নামাজ নাই মা গো রে, সেই বাড়িতে জিন্দেগি খেটে খেটে বরবাদ হয়ে গেলে জীবনে রুজিতে বরকত হবে না। কারণ হইল যারা নামাজ পড়লো না, ফজরের টাইমে যখন আমার নামাজের পরে যখন রহমতের ফারিস্তা রুজির ফারিস্তা আপনার হাজির হয়ে যায় রুজির জন্য, আপনার যখন দেখবে ঠক ঠক করে দরজাতে বাড়ি দেবে গো মা, আপনি যখন নামাজ পড়বেন আমার ওই রুজির ফারিস্তা আপনার ঘরে রুজিটা রেখে চলে যাবে। আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি নাক ডাকাইয়া ঘুম পারেন, আপনার নামে আসবে, এসে যেন ঘরে যেন রুজিটা লক করে চলে যাবে। প্রত্যেক দিন যদি আপনি নামাজ না পড়েন, রুজি তো আপনার জন্য আজকে যদি দিল কালকে দিল, আমরা এতটা করে বেঁচে যাই, আমাদের কিছুটা ধন জোগাড় হয়, কিন্তু আপনার নামে প্রত্যেক দিন যদি তালা লক হয়ে যায়, আপনি যত খাটেন না কেন জিন্দেগিতে আপনার বরকত হবে না। আমরা নামের মুসলমান মা, গরুর গোস্ত খাওয়া মুসলমান, হুঁশিয়ার হয়ে যাও গো মা। আমার রাহমাতাল লিল আলামিন কেমন ছিলেন? আমার নবী আমাদের জন্য রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করছেন মা। একবার একটু শুনে নিয়ে তারপর আমি নবীর দিকে যাব। কারণ হচ্ছে যখন আমার হযরত মা ফাতেমাকে বলছে, বেটি তুমি কি মানুষের কলেজে দেখেছো? তো বলছে, আব্বা এটা কি মানুষের কলেজে দেখা যায়? মানুষের কলেজে তো ভিতরে রয়েছে, কেমন ভাবে আমি দেখবো, কেমন ভাবে দেখবো?
তো বলছে তুমি দেখতে চাও? বলছে আল্লাহ সকলের আমি তো জানি যারা কে ভিতরে আছে কলেজা কেমন করে বাইরে দেখবো। আমার নবী বললেন মা ফাতেমা তুমি যদি দেখতে চাও আমি দুনিয়া আমার কলেজাটা রয়েছে বাইরে রে, আমি তোমাকে নিজে দুনিয়াতে দেখাইয়া দিব। আমার মা ফাতেমা বলল আপনি যদি আমাকে দেখাতে চান আমি দেখতে রাজি আছি, কিন্তু দেখান। তখন যেন এক কোলে ডান কোলে নিলে ইমাম হাসানকে, বাম কোলে নিলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দু ভাইকে যখন নিয়ে নিল, নেওয়ার পরে কোলে নেওয়ার পরে বলল মা ফাতেমা রে শুনে নাও মা, মানুষের কলেজার ভিতরে আর আমার কলেজা দেখো দুনিয়ার বাইরে রে। সুবহানাল্লাহ বলেন। কেমন নাতিকে ভালোবেসেছেন, কেমন নাতিকে ভালোবেসেছেন, কেমন মা ফাতেমাকে ভালোবেসেছিলেন। মা আমার মা ফাতেমা যেন অশ্রু ধরে কান্না হয়ে গেল। ওগো আব্বা জান, আমার সন্তানের মতো যদি আপনার একজন নানা জান থাকতো তবে ওই নানা জান আপনাকে আদর করে। তো আমার সন্তান যেন নানা জানের আদর পাচ্ছে। আপনার যদি নানা জান বেঁচে থাকতো রে তবে আপনার জন্য আমার আপনিও বড় নানার কাছে আদর পেয়ে যেতেন। এই বলে কান্না করতে লাগলো। কান্না করার পরে বলল মা ফাতেমা রে শুনে নাও শুনে নাও, আমার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে নানার কাছে কিছু খাওয়ার জন্য যাই, নানার কাছে কিছু খাওয়ার জন্য যাই আম্মা গো। আমার মা ফাতেমা বলল তুমি তোমার নানার কাছে যেও না রে বাবা, তোমার নানাও 3 দিন ধরে পেটে পাথর বেঁধে রয়েছে। তুমি কেমন করে চাইবে, কেমন করে চাইবে রে, তুমি তার কাছে কেমন করে খাবারটা চাইবে রে। আমার ছোট বাচ্চা 4 বছর 5 বছরের মা, ওই বাচ্চা বলছে আমার কোনো দরকার নাই, আমি নানার কাছে যাব। ওই নানার কাছে অন্য অন্য সাহাবীরা এসে তাকে খাবার দেয়, ওই খাবারটা আমরা খাবো। আমি কিন্তু যাব। যাওয়ার পরে আমার আল্লাহ বলেন জিবরাইল যাও যাও রে, আমার দয়ার নবী আমার বন্ধুকে যাও, তার নাতি ইমাম হাসান হোসেন তার নানার কাছে ছুটে ছুটে চলে আসছে। সে যদি খাবার চেয়ে নেয় আর যদি আমার দয়ার নবী না দিতে পারে সেইখানে অপমান অপলজ্জিত হয়ে যাবে। যাও যাও রে, জান্নাত থেকে একখানা আপেল নিয়ে যাও, তার সামনে রেখে দাও। আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের নামাজ যখন শেষ হয়ে গেছে, আমার হুসাইন দৌড় দিয়ে চলে গেছে। যাওয়ার বলছে নানা গো একটা আমাকে খাবার দেন, আমি 3 দিন থেকে খাবার খাইনি, আমি কিছু খাইনি নানা, আমাকে একটু খাবার দেন। চিন্তা করলো, সাইডে দেখছে একটা আপেল, বললো যাও যাও এই আপেলটা নিয়ে তোমরা 2 ভাই আজকে অর্ধেকটা খাবে আর ওই তাকের মধ্যে অর্ধেকটা উঠাইয়া রেখে দেবে। রাখার পরে জিজ্ঞেস করলো, ছোট বাচ্চা তো দেখবেন তো আমাদেরও বাচ্চা রয়েছে, কেউ যদি আপনাদের আত্মীয় স্বজন বাবা মা কেউ আসে তারা তো খাবার নিয়ে আসে, মিষ্টি মিষ্টি নিয়ে আসে না, আমার বাচ্চারাও দেখে থাকে তাদের জন্য, দেখি কি নিয়ে এসেছে, আসে না হয় না, তো যদি দেয় তো খাবো। এরকম ওরা তো আর কিছু জানে না কে আছে কি না আছে, তাদের কোনো হুঁশ নাই শোনা। তো যাই হোক, আমি এইদিকে যদি বক্তব্য ধরি তো আমার এইদিকে আবার চলে যাবে। আপেলটা খেলো, আপেলটা খুব সুস্বাদু, এইরকম ভাবে 6 মাস খেয়েছে। এখানে লম্বা ঘটনা, জীবনী ছাড়া এখানে পারা যাবে না। জীবনী হচ্ছে লম্বা ঘটনা শোনা। হযরতে মা ফাতেমা যদি করতে লাগে তাহলে ওর সার উদ্ধার প্রথম থেকে শুরু করে শেষ হবে, জন্মের পর থেকে শুরু হবে আপনার, তারপরে আমি শেষ করতে পারবো। তো ইনশাআল্লাহ আমাকে কিছু বন্ধুকের দিকে যেতে হবে। আপনি যেহেতু যারা নামাজ পড়েন না, যারা নামাজ পড়ে